হ্যালো হাই এভরিওয়ান। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তরকার একটা রেসিপি। এটা হচ্ছে তরকার ডাল। এই ডালটাকে ম্যাক্সিমাম 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। ডালটা দেখো এই যে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি মেরেছি। আমি মশলাতে দিয়েছি, এখানে আছে কাঁচা লঙ্কা, জিরে আর আদা। ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তোমরা ভালো করেই জানো যে আমার বাবা মা নিরামিষ খায়, তাই ফার্স্টে নিরামিষ করে নামিয়ে তারপরে আমিষ করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটা দেখো একটু নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দেব মিক্সিতে করে রাখা মশলা। এখন এই মশলার মধ্যে দেব পরিমাণ মতন লবণ আর দেব কালারের জন্য অল্প করে হলুদ। এখন এর ভিতরে দেব এই যে তড়কা মশলা। তোমরা একটু ম্যানেজ করে নিও, যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের যেহেতু টিনের ঘর, তাই আওয়াজটা যদি ভালোভাবে না শোনা যায় একটু ম্যানেজ করে তোমরা ভিডিওটা দেখো। দেখো মশলাটা এই যে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব এই যে ডাল। এই দেখো মশলার ভেতরে এই যে ডালটা দিয়ে দিয়েছি। যেহেতু ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করা ছিল, অল্প জল ছিল, তাই জল শুদ্ধই দিয়েছি আর পরিমাণ মতন অল্প করে জল দেব। আর এই দিকে দেখো তাওয়া বসিয়ে দিয়েছি। এই যে কসৌরি মেথি, এই কসৌরি মেথিটা একটু হালকা করে ড্রাই রোস্ট করে নেব। এই দেখো কসৌরি মেথিটা ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন হাত দিয়ে এই যে গুঁড়িয়ে নেব। এইদিকে দেখো বাটিতে আমি অল্প করে একটু নামিয়ে রেখেছি। যেহেতু আমি তো আমিষ খাই, আমার জন্য একটু পেঁয়াজ রসুন আর ডিম দিয়ে করব, তাই অল্প করে নামিয়ে রেখেছি। এই দেখো আমার নিরামিষ তরকাটা হয়ে গেছে। এখন নামাবো। এখন এর মধ্যে দেব অল্প করে কসৌরি মেথি। এখন যেহেতু আমার জন্য একটু আমিষ করব, তাই মিক্সিতে এর মধ্যে আছে রসুন বাটা আর পেঁয়াজ বাটা। কড়াইতে তেল গরম করে মিক্সিতে করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। মশলার ভেতরে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। ডিমের সাথে মশলাটাকে দেখো ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর ভেতরে দিয়ে দেব তড়কা। তড়কাটা এবারটা নামাবো। নামানোর আগে দেব কসৌরি মেথি। তড়কাটা দেখো নামিয়ে নিয়েছি। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই।